ক্যালেন্ডারের পাতায় আজ ১৩ই মার্চ ১৯৭১। অসহযোগ আন্দোলনের ত্রয়োদশ দিনে এসে স্বাধীনতাকামী বাঙালির ঐক্য হয়ে উঠেছিল ইস্পাত কঠিন। পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তানি সামরিক জান্তা এদিন চালালো এক নতুন চাল। জারি করা হলো ১১৫ নম্বর সামরিক আদেশ। নির্দেশ দেওয়া হলো ১৫ই মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগ দিতে হবে। অমান্য করলে ১০ বছরের সশ্রম কারাদণ্ড আর চাকরিচ্যুতি। এই সামরিক ফরমানের পরপরই গর্জে উঠলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জনগণ যখন সামরিক শাসন প্রত্যাহারের দাবিতে সোচ্চার, তখন এই আদেশ জনসাধারণকে উস্কানি দেওয়ার নামান্তর। জনতা বুঝিয়ে দিল তারা আর কোনো ফরমানের তোয়াক্কা করে না। দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। পাকিস্তান সরকারের দেয়া খেতাব আর পদক ঘৃণা ভরে বর্জন করলেন তিনি। এদিকে ঢাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে দলে দলে বিদেশি নাগরিকরা ছাড়তে শুরু করলেন এই জনপদ। জাতিসংঘ আর পশ্চিমা দেশগুলোর ২৬৫ জন নাগরিক এদিন বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন। ঢাকার রাজপথে তখন ছাত্র ইউনিয়নের মশাল মিছিল। অন্যদিকে চট্টগ্রামে বেগম ওমরতুল ফজলের নেতৃত্বে নারীরা শপথ নিলেন, মুক্তি না আসা পর্যন্ত বিলাসদ্রব্য বর্জন আর কালো ব্যাজ ধারণ করবেন তারা। প্রতিটি ঘর, প্রতিটি গলি তখন এক একটি দুর্গ। ১৩ই মার্চের ঐক্যই ছিল বিজয়ের সোপান। বাঙালি বুঝিয়ে দিয়েছিল, রক্তের বিনিময় হলেও তারা ছিনিয়ে আনবে লাল সবুজের স্বাধীনতা।